বিষয় দুনিয়া ও আখিরাত একটি চিরন্তন শিক্ষা। হাদিসের আলোকে একটি দীর্ঘ বার্তা। বাংলা। নাম্বার 1, ভূমিকা। আমরা আজ এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ দুনিয়াকে জীবন মনে করছে আর আখিরাতকে ভুলে যাচ্ছে। আমাদের সময়, শ্রম, ভালোবাসা সবই কেবল দুনিয়ার পেছনে ছুটে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক বাস্তবতার কথা বলে গেছেন যেটা চিরন্তন সত্য। তিনি আমাদের জানিয়ে গেছেন এই দুনিয়া একটি সেতু, গন্তব্য নয়। নাম্বার 2, মূল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। 2387। অন্য এক হাদিসে তিনি বলেন, যদি দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে একটি মশার ডানার সমানও হতো তাহলে তিনি একজন কাফিরকে এক ফোঁটা পানি দিতেন না। 2320। দুনিয়ার প্রকৃত রূপ। 233। দুনিয়া একটানা থাকতে পারে না। দুনিয়ায় রয়েছে সুখ, দুঃখ, হাসি, কান্না, লোভ, প্রতিযোগিতা, কিন্তু এসবই ক্ষণস্থায়ী। মানুষ চায় আরও টাকা, বড় ঘর, নাম, খ্যাতি, কিন্তু শেষে মৃত্যু এসে তা কেড়ে নেয়। তাই কুরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যু আসবেই। 239239। মুরাদ, TI7। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াকে দেখেছেন? নাম্বার 7। তিনি নিজে দুনিয়ার আরামায়াস পরিহার করে খুব সাধারণ জীবনযাপন করতেন। তার ঘরে কখনো 3 দিন একসাথে পেট ভরে খাবার থাকত না। অথচ তিনি চাইলে রাজা বাদশার মতো জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি আমাদের শিক্ষা দিতে চেয়েছেন, তুমি এই দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন পথচারী মাত্র। 2226। আমাদের চিন্তার জায়গা। 2723। আমরা যদি চিন্তা করি, কত সময় আমরা আল্লাহর কথা স্মরণ করি, কয় ওয়াক্ত নামাজ পড়ি, কতটা সময় দুনিয়ার পেছনে আর কতটা আখিরাতের প্রস্তুতিতে দেই। আমাদের মনে রাখা দরকার, দুনিয়া আমাদের চূড়ান্ত ঠিকানা না, বরং এটা আমাদের আমল করার জায়গা, যেন আমরা আখিরাতে সফল হতে পারি। 8। একটি বাস্তব উদাহরণ। ধরো তুমি একদিনের জন্য হোটেলে উঠেছ। তুমি কি সেই হোটেল ঘরকে সাজিয়ে ফেলার পেছনে লাখ টাকা খরচ করবে? না, কারণ তুমি জানো এটা তোমার স্থায়ী বাসা না। ঠিক তেমনি এই দুনিয়া হলো অস্থায়ী হোটেল আর আখিরাত হলো স্থায়ী ঠিকানা। নাম্বার 9, আখিরাতের জন্য প্রস্তুতি। 8। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, গরিব ও অসহায়দের সাহায্য, গীবত, হিংসা, মিথ্যা, জুলুম থেকে দূরে থাকা, আল্লাহর প্রতি বিশ্বাস ও তাওয়াক্কুল। নাম্বার 10, উপসংহার। এই দুনিয়া যদি এতই সুন্দর হয় তাহলে ভাবো জান্নাত কত সুন্দর। আল্লাহ আমাদের সকলকে এমন জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা যদি দুনিয়াতেই ডুবে থাকি তাহলে সেই জান্নাত থেকে আমরা বঞ্চিত হতে পারি। 2070। তাই আসুন আমরা দুনিয়াকে ব্যবহার করি, আখিরাতকে লক্ষ্য বানাই। আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা করে আখিরাতে সফলতা দান করেন। আমিন।